تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعكف الذنوب ويجري له من الحسنة كعمل الحسنة كلها. رواه ابن ماجه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহার জন্য কান্দরে মন কে আছে তোর আপনা মরণ কালে বন্ধু যিনি আছেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam ए सबजे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आया का
دیدارِ عطا کرنا سب وقت نہ جا آئے دیدارِ عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بولا لینا یا خواب میں آ جانا اے پردہ نشیں دل کے پردے میں رہا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا میں قبر میں اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا میری آقا روشن میری تربت قوم اے نور خدا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا ہے رسول তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সালাতুন ইয়া রাসূল عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول عليكم سلام يا حبيب الله উপস্থিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম পর্দানিশীন মা বোনেরা সকলের প্রতি আমারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আদায় করছি মহান মুনিবের দরবারে আজকের এই পবিত্র জুমার দিনে যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত করেছেন উপস্থিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মুনিবের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি রাহাতুল আশিকিন
প্রিয় নবী সরকারে কায়নাত সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যে পবিত্র জুমার দিন, বরকতময় দিন, মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের রোজা পালন করে আল্লাহর ঘর মসজিদে এনেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো মাহে রমজানের রোজার আদব সম্পর্কে, লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আজকের আলোচনা। তিনটা বিষয় নিয়ে আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সামান্য পরিমাণ হলেও আলোচনা করার এবং আলোচনা শোনার, বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করে, আমি সহ সবাইকে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি মাস দিয়েছেন, সেটি হলো মাহে রমজান। বলেন না সুবহানাল্লাহ। এই মাহে রমজান এখানে হলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে, আল্লাহর প্রিয় আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হবে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে, দান সদকার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই মাহে রমজানের রোজা আমরা পালন করব, রোজা পালন করব ঠিক আছে, কিন্তু এই রোজার মধ্যে যদি আমাদের আদব না থাকে, প্রত্যেকটি আমলেরই একটা আদব আছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটি আমলেরই আদব আছে। যার মধ্যে আদব নাই সেই ব্যক্তির কোনো কিছুই, যার মধ্যে আদব নাই সেই ব্যক্তির কোনো কিছুই নাই। প্রত্যেকটি ইবাদতের পূর্বে ওই ইবাদতের আদব আছে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে আদব আছে না নাই? নামাজের মধ্যে আদব আছে, রোজার মধ্যে আদব আছে, কথাবার্তার মধ্যে আদব আছে, দান সৎকার ভিতরে আদব আছে, ব্যবসা বাণিজ্যের ভিতরে আদব আছে। আপনি যখন একজনের সাথে সাক্ষাৎ করবেন সেখানে আদব আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী হাদিস মুবারাকার মধ্যেই বলে দিয়েছেন আদব সম্পর্কে, যেই ব্যক্তি আদবওয়ালা সেই ব্যক্তির মধ্যে আমার আল্লাহর রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। শায়ের বলেন, বেয়াদব মাহরুমে গাশতাস ফজলে রব, যেই ব্যক্তিটা বেয়াদব সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তিটা বেয়াদব সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সেই যেই ব্যক্তির মধ্যে আদব নাই সেই ব্যক্তির মধ্যে আল্লাহর দয়া নাই, যেই ব্যক্তির মধ্যে আদব নাই ওই ব্যক্তির মধ্যে আল্লাহর রহমত নাই। এই জন্য যেখানে যে অবস্থায় যেই হালতে আমরা থাকব, প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি অবস্থায় আমাদের মধ্যে আদব থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য হলো তার মধ্যে আদব থাকতে হবে, মুমিনের বৈশিষ্ট্য হলো তার মধ্যে চরিত্র থাকতে হবে, মুমিনের বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ চরিত্রের অধিকারী হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা আর তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, মাগো আমার নবীর আদর্শ কেমন, আমার নবীর চরিত্র কেমন? আমার আল্লাহ পাক জবাব দিয়ে দিচ্ছেন কোরআনে, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ হলো খুলুকিল আযীম, সর্বোচ্চ আদর্শ, সর্বশ্রেষ্ঠ চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে নবীজির আদর্শ চাও, নবীজির চরিত্র দেখতে চাও, তাহলে তুমি কোরআন দেখো, এই পুরা কোরআনটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। অতএব আদব থাকতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। আদব ছাড়া কোনো ইবাদতের দাম, আদব ছাড়া কোনো ইবাদতের দাম নাই। প্রত্যেকটি ইবাদতের জন্য রয়েছে আদব, যা ব্যতীত সওয়াব ও পরিপূর্ণ বিনিময় পাওয়া যায় না। আপনি যখন আদব দেখাবেন, নামাজের মধ্যে আদব থাকবে, তাহলে আপনি নামাজের পরিপূর্ণ সওয়াব পাবেন। আদব নাই, পরিপূর্ণ সওয়াব নাই। এরপরে রোজার আদবের মধ্যে মাহে রমজানের যে আদব রয়েছে, রোজার আদবের মধ্যে রয়েছে শরঈ রোজার সাথে, শরঈ রোজার সাথে আমরা যে শরীয়তের রোজা পালন করি, এই রোজার সাথে আমাদের মধ্যে কোনো মিথ্যা থাকতে পারবে, মিথ্যা থাকতে পারবে না। মিথ্যা হলো এমন একটি খারাপ অভ্যাস যেটা মানুষের মধ্যে থাকলে, যেই মিথ্যা মানুষের মধ্যে থাকলে অন্য গুনাহ করতে তার মধ্যে আর কোনো বাধা নাই। এই জন্য মিথ্যাকে বলা হয়েছে
সকল গুনাহের মূল অথবা সকল গুনাহের মা। এটাকে মিথ্যাকে এই জন্য মূল বলা হয়েছে, কারণ যার মধ্যে মিথ্যা আসবে তার মধ্যে সব গুনাহ আসা স্বাভাবিক। এই জন্য রমজানের আদব হলো, আমি যখন রোজা পালন করব আমার মধ্য থেকে মিথ্যা দূর হয়ে যাবে। মিথ্যা রাখা যাবে না, গীবত করা যাবে না, একজনের সমালোচনা করা যাবে, গীবত করা যাবে না। এখন গীবত কাকে বলে? আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল গীবাত, গীবত কাকে বলে? আমার নবী জবাব দিচ্ছেন হাদিস শরীফের মধ্যে, গীবত হলো তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ অথবা গুণের কথা অন্যের কাছে যখন বলবে, সেটাই হলো গীবত। আর গীবত হলো আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো পরনারীর সাথে অবৈধ সম্পর্ক করার চাইতেও আরো বেশি নিকৃষ্ট জঘন্য কাজ, অন্যের সমালোচনা করা, গীবত করা। নাউজুবিল্লাহ বলেন। অতএব গীবত মানে আবার বলা হয়েছে, গীবত মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। নিজের আপন ভাই মারা গেছে, ওই মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের শরীর থেকে গোশত ভক্ষণ করা, এটা গীবতের, গীবতকে এর সাথে তুলনা করা হয়েছে। গীবত ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? গীবত আমলকে ধ্বংস করে দেয়, অতএব গীবত আমাদের মধ্যে থাকা চলবে না। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ তো আপনি যে বললেন যে অন্যের দোষ অথবা গুণের কথা তার অনুপস্থিতিতে কারো কাছে বলা, প্রকাশ করার নাম গীবত। যদি আমরা এমন কিছু বললাম যে তার মধ্যে ওই গুণটা, ওই দোষটা আছে, এই খারাপ কাজটা সে করছে, এমন কথাও কি বলা, এটাও কি গীবত? আমার নবী বললেন, হ্যাঁ, তুমি যদি তার মধ্যে থাকা দোষের কথাটা, সে দোষটা তার মধ্যে আছে, এটাও যদি তুমি তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলো, এটা হবে গীবত। আর তার মধ্যে এই দোষ নাই, কিন্তু তুমি বানায়া একটা মিথ্যা কথা তার নামে অন্যের কাছে বললা, এটা হবে বহতান, এটা হবে তাকে গালি দেওয়ার সমতুল্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্যের কাছে তার দোষের কথা বললো, কিন্তু তার মধ্যে ওই দোষটা নাই, এমন কথা বলা, এটা বলে মিথ্যা অপবাদ অথবা বহতান, গালিগালাজ করা, তাকে গালি দেওয়া, এটা গালি দেওয়ার সমতুল্য। আর তার মধ্যে দোষটা আছে, এটা অন্যের কাছে বলা, এটারে বলে কি? গীবত। এখন অনেকেই তো বুক ফুলাইয়া সাহসিকতার সাথে বলে তার মধ্যে দোষটা আছে, আমার কইতে অসুবিধা কিটা? কথা কোন ঠিক কিনা? সে দোষটা করছে, আমি কইতে অসুবিধা কিটা? বুক ফুলাইয়া বলে না, আপনি এটা বলবেন, এটা গীবত হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যে অন্যের দোষ বুক ফুলাইয়া বলতেছেন, আপনার মধ্যে যে কত হাজার দোষ আছে জানে কে? এই দোষগুলো যদি আল্লাহ পাবলিকের সামনে প্রকাশ করে দেয়, আপনি তো 14 হাত মাটির নিচে যাওয়া ছাড়া উপায় থাকবে? আমাদের প্রত্যেকের মধ্যে দোষ গুণ আছে না নাই? আছে। অন্যের দোষটা আমরা খুব ফলাওভাবে মাইক দিয়ে বলি, কিন্তু নিজের দোষটা আমরা কেউ নিজেও চিন্তা করি। এই জন্য আমার নবী 1500 বছর আগে বলে গেছেন, সমাজের মধ্যে ফিতনা, মারামারি, ঝগড়াঝাটি বন্ধ হওয়ার একটা প্রধান ওষুধ এই গীবত বন্ধ করা, গীবত না করা। আপনি যদি সমাজে শান্তি শৃঙ্খলা চান, সমাজের মধ্যে একে অপরের মিল মিশান, শান্তিপূর্ণ একটি সমাজ চান, তাহলে প্রথম নাম্বার হলো গীবত পরিত্যাগ করতে, গীবত অবশ্যই পরিত্যাগ করতে হবে। যদি আপনি গীবত পরিত্যাগ না করেন, ওই সমাজে কোনোদিন শান্তি আসবে? শান্তি আসবে না। আমার নবী বলেন, গীবত পরিত্যাগ করো। এই গীবত করা অত্যন্ত কঠিন গুনাহের কাজ। অতএব রমজানে আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা কি করতে হবে? যদি রোজা পালন করো তাহলে গীবত ছেড়ে দাও। তাহলে গীবত কাকে বলে? অন্যের দোষ অন্যের কাছে বলা, একজনের দোষ তার অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলা, এটা গীবত। এই কথা বলা যাবে না যে তার মধ্যে তো দোষ এটা আছে, তা আমি কইতে অসুবিধা কি, আমি বলতে অসুবিধা কি, দোষ করছে দেখেই তো বলি না, এটা বলা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অন্যের দোষ গোপন করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের দোষগুলো কি করে দেন? গোপন করে রাখেন। হাসরের ময়দানে ওই দোষগুলো ঢাকনা অবস্থায় থাকবে, কারণ দুনিয়াতে আপনি একজন ইমানদার মুসলমানের দোষ গোপন রেখেছেন, হাসরের ময়দানেও আল্লাহ পাক আপনার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বৈশিষ্ট্যটা অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপরে পরনিন্দা করা,
পরনিন্দা করা মানে অন্যের অনেক কিছু আছে, এটা দেখে আমি হিংসায় খালি জ্বলি আর বলি সে তো এটি চুরি করি করছে, সে এটি মিথ্যা কথা বলি করছে, ধোঁকাবাজি করি করছে, মানে হিংসায় হিংসা করে অন্যের সম্পদ দেখে আমি কি করি, জ্বলি পুড়ে সারকার হয়ে যাই। অন্যের মান মর্যাদা এগুলো দেখে আমি কি করি, হিংসায় জ্বলে পুড়ে যাই, তাকে নিন্দা করি, তাকে দেখতে পারি না, অপছন্দ করি, এইভাবে আমি নিন্দা করি। অথচ আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তারা হোক, ধ্বংস হয়ে যাক যারা মানুষের গোপনে অথবা প্রকাশ্যে মানুষের নিন্দা করে, তারা যেন ওয়াইল নামক দোজখের মধ্যে নিক্ষিপ্ত হয়। জোর বলেন নাউজুবিল্লাহ। বলে নিন্দা করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? নিন্দা করা গুনার কাজ, গীবত করাও গুনার কাজ, মিথ্যা কথা বলা গুনার কাজ। এগুলো এখন আমাদের মধ্যে অহরহ আছে না নাই? এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে বিদ্যমান। এই জন্য আমাদের সমাজে বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, শান্তি নাই। এরপরে অশ্লীল ও অপছন্দনীয় কাজ পরিত্যাগ করা, এটাও মাহে রমজানের আদবের মধ্যে পড়ে। আমার আপনার মধ্যে যদি অশ্লীল কাজ থাকে, অশ্লীলতা থাকে, যেগুলো মানুষের কাছে দেখতে অপছন্দের, খারাপ কথাবার্তা বলা, গালিগালাজ করা, এটা অশ্লীলতার মধ্যে পড়ে। অন্যকে মন্দ বলা, অন্যের ক্ষতি করার চেষ্টা করা, অবৈধ সম্পর্ক করা, নারী পুরুষ অবৈধ মিলামেশা করা, জেনা ব্যভিচার করা, এগুলো হইল অশ্লীলতার মধ্যে পড়ে। এইগুলো পরিহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো পরিহার করতে হবে। অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ, একজন মানুষ দেখলে সেটা অপছন্দ করে, এই কাজগুলো আমাদের পরিহার করতে হবে। এখন আমি রোজাদার, আমার জন্য এগুলো, যিনি রোজা রাখতে পারেন নাই তার জন্য কি এগুলো দরকার আছে না? কি বলেন, আছে না? একে তো রোজা রাখে নাই, অপরাধ। 2 নম্বরে মানুষের রোজাদারকে দেখাইয়া দেখাইয়া সে তার দিনের কার্য সম্পাদন করতেছে, খাবার খাচ্ছে, সিগারেট টানতেছে, পানি খাচ্ছে রোজাদারের সামনে। তাহলে একে তো রোজা রাখে নাই, অন্যায় করছে, 2 নম্বরে রোজার সাথে বেয়াদবি করছে। ঠিক না বেঠিক? রোজার সাথে বেয়াদবি করছে, রোজাদারের সাথেও বেয়াদবি করছে। তাহলে আদব বেয়াদবের কোনো দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনার খাবার দাবারের যে বিষয়গুলো সেগুলি একেবারে সেফ জায়গায় যাবেন, চলে যাবেন, যেখানে দুনিয়ার কেউ দেখে না, যেখানে রোজাদার দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখবে না, এমন জায়গায় চলে যাবেন। মানুষ যেন দেখে যেন বুঝতে না পারে আপনি রোজা রাখেন নাই, এটা যেন বুঝতে না পারে, আপনাকে ওইভাবে চলতে হবে। এটা হলো যিনি আল্লাহ পাক যাকে ছাড় দিয়েছেন অসুস্থতার কারণে অথবা মুসাফির, যেই ব্যক্তি রোজা ভাঙতে পারবে, যার জন্য রোজা ভাঙা বৈধ, ওই ব্যক্তির জন্য এই কথা। আর যার জন্য রোজা ভাঙা অবৈধ, তিনি তো রোজা না রেখে অন্যায় করছেন, আবার মানুষের সামনে খাইয়া আরো বড় বেয়াদবি করছেন। ঠিক কিনা বলেন? তার জন্য কঠিন শাস্তি, তাকে স্বয়ং ধরে ধরে তাকে কি করতে হবে, শাস্তি দিতে হবে। এখন আমরা রোজাও রাখি না, মানুষের সামনে আমরা বক্ষণ করি, খাবার দাবার খাই। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন আমিন। এই বডির মধ্যে আমি এখন দুনিয়ার খাবার ঢুকাচ্ছি রোজার দিনে, খাবার নয়, এগুলো জাহান্নামের আগুন ঢুকাচ্ছি। হাসরের ময়দানে টের পাবে বান্দা তোমার শরীরে কেমন শক্তি ছিল, এগুলো তুমি হাসরের ময়দানে টের পাবে। ঠিক কিনা বলেন? এই রোজা আমাদেরকে পালন করতে হবে, রোজার দিনের আদব রক্ষা করতে হবে। অপছন্দনীয় কাজ, এখন একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খাচ্ছে, আমি রোজাদার, আপনি রোজাদার, দেখলে কি ভালো লাগবে? বেরোজদারিকে দেখলে কি ভালো লাগবে? খাবার খাইতেছে দেখতে কি পছন্দ হবে? অপছন্দনীয় কাজ। এই অপছন্দনীয় কাজ যিনি রোজা রাখেন নাই তাকে কি করতে হবে? বর্জন করতে, তাকেও বর্জন করতে হবে। যিনি রোজাদার তিনিও কি অপছন্দনীয় কাজ পরিহার করতে হবে, তাহলে রোজার আদব রক্ষা হবে। সম্মানিত হাজিরিন, এরপরে মাহে রমজানের আদবের মধ্যে আমাদের আরো অনেকগুলো বিষয় আছে, যেমন হারাম ও আহার, হারাম কাজ থেকে নিজেকে কি করা? বিরত রাখা। সকল প্রকারের হারাম খাবার, হারাম কথা বলা, হারাম ফরা, হারামের মধ্যে যাওয়া, হারাম জিনিসের দিকে তাকানো, এই সবগুলো বিষয় পরিহার করা। এবং রোজার আদব হলো দিনের বেলায় পানাহার থেকে নিজেকে বিরত রাখা। এরপরে
দিনের বেলায় যেই কোনো প্রকারের পানীয় পান করা থেকে বিরত থাকা, অন্যান্য নিন্দনীয় সকল কর্ম আছে, কাজ আছে, সকল নিন্দনীয় কর্মগুলো পরিহার করা, এগুলো রোজার আদব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো পরিহার করে রোজার আদব রক্ষা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে মাহে রমজানের শেষ 10 দিন, মাহে রমজানের শেষ 10 দিন, আজকে ইফতার করলে এই 20 দিন শেষ। 20 দিন কি? এরপরে শেষ দশক শুরু হয়ে যাবে, শেষ দশক শুরু হয়ে যাবে, অর্থাৎ আজকের রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আর এই শেষ 10 দিনের জন্য কি করা? ইতিকাফ করা। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা যদি কেউ পরিহার করে, সমাজের কোনো এক সমাজ থেকে একজন ব্যক্তি যদি ইতিকাফ করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি এটা আদায় না করে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি এটা ভঙ্গ করার জন্য সকলেই গুনাহগার হবে। সমাজের প্রত্যেকটা মানুষ কি হবে? গুনাহগার হবে। অতএব যিনি ইতিকাফ করবেন, সমাজের প্রত্যেকটি ফ্যামিলির দায়িত্ব হবে ওই ইতিকাফকারীর খেয়াল রাখা, ওই ইতিকাফকারীর কি রাখা? খেয়াল রাখা। কারণ আমার যে দায়িত্বটা ছিল এটা আরেকজন পালন করতেছে, যদি উনি না করতেন তাহলে আমি গুনাহগার হতাম। তাহলে উনি যেহেতু করতেছেন, তাহলে প্রত্যেকটা ব্যক্তির ওনার খেয়াল রাখার দরকার আছে না নাই? কিন্তু যিনি ইতিকাফ করে, উনি নিজে ইতিকাফ করে বসে, নিজের খাবার, নিজের সবকিছু নিজে নিজে ব্যবস্থা করে, নিজের জামা কাপড় থেকে শুরু করে সবকিছু নিজে মেনটেন করে। দেখা গেছে অন্য কেউ আর তার খেয়াল খবর রাখে, খোঁজ খবর রাখে না। এটা কখনো করবেন না। এখানে মোটামুটি অনেকেই খেয়াল রাখেন, যিনি ইতিকাফ করেন তার খোঁজ খবর অনেকেই রাখেন, আলহামদুলিল্লাহ। তবে আরো বেশি রাখার চেষ্টা করবেন। ইতিকাফ করতে যেন লোক যেন খুঁজতে না হয়, আপ্যায়ন দেখে মানুষ যেন ইতিকাফ করার জন্য প্রতিযোগিতা করে, ঠিক না ঠিক? যে আমি মসজিদে ইতিকাফ করব, অন্তত আপ্যায়নের লোভে হলেও যেন ইতিকাফে আসে। ইতিকাফে আসলে তার নিয়ত ইতিকাফের জন্য নিয়ত করে ফেলবে। কারণ আপনি আমলের জন্য প্রতিযোগিতা করা জায়েজ আছে, ইবাদতের জন্য প্রতিযোগিতা করা কি আছে? জায়েজ আছে। কারণ ওই লোকটা তাহাজ্জুদ পড়ে, আমি পড়ি না, আমাকেও পড়তে হবে। তার 10 তলা বিল্ডিং, আমাকে 10 তলা বানাইতে হবে, এটা হিংসা করা যাবে না। এটা নিয়ে প্রতিযোগিতা নাই, বরং ইবাদতের জন্য প্রতিযোগিতা জায়েজ। এই জন্য যিনি ইতিকাফ করবেন তার দিকে আপনারা খেয়াল রাখবেন, তার দিকে আপনারা নজর রাখবেন, বেশি বেশি তাকে আপ্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। তাহলে ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন, যেই মসজিদের মধ্যে